নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রায়বাটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে আগের দুদিনের ভিডিওর মতো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের জন্য আমি ফাইনালি নিয়ে চলে এসেছি 500 টাকার একটা রিডিম কোড, যে রিডিম কোডটা কিন্তু তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে। আরেকটা কথা, তোমরা যদি ভিডিও একটু স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে রিডিম কোড, কারণ রিডিম কোডটা মাত্র 1 সেকেন্ডের জন্য স্ক্রিনে দেওয়া হবে। যেহেতু তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা একদমই দেখতে পারবে না, কারণ 1 সেকেন্ডের জন্য স্কিপ করলেও তোমরা দেখতে পারবে না রিডিম কোডটা, ঠিক আছে? তাই রিডিম কোডটা পেতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, আর ভিডিওর মধ্যে যে কোনো সময় কিন্তু রিডিম কোডটা স্ক্রিনে দিয়ে দিতে পারবো। তো চলো, আজকে কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, আর গুড নিউজ কটা আছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তো তোমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু নুনেরেজকে নিয়ে। তো বন্ধুরা, নুনেরেজকে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে নুনেরেজ নাকি মোহনবাগানের রেজিস্টার হবে। তো দেখো, বর্তমানে কিন্তু নুনেরেজকে রেজিস্টার এখনও পর্যন্ত করায়নি হোসে মলিনা। তো বর্তমানে যে ডিসিশনটা এখন নেওয়া হচ্ছে যে নুনেরেজকে কিন্তু হয়তো আর হয়তো জানুয়ারি মাস থেকে নামাতে পারে মোহনবাগানে খেলতে, বা তার আগে থেকে, বা জানুয়ারি মাসের শেষ থেকে। এরম গল্পমান অনেক জায়গা থেকে পাওয়া যাচ্ছে যে নুরেজ হয়তো জানুয়ারি মাসের শেষে বা জানুয়ারি মাসের মিডিল থেকে খেলবে মোহনবাগানের হয়ে 2-1 ম্যাচ, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে দেখা যাক কোচ হোসে মলিনা তিনি কী করেন। এরপরে যে গুড নিউজটা দেবো সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্ট ফাইনালি কিন্তু তিনি কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়েছেন, এবং তিনি কিন্তু প্র্যাকটিস করছেন বর্তমানে, এবং তিনি রিহাব করছেন, বল নিয়ে ছুটছেন, প্র্যাকটিস করছেন টিমমেটদের সাথে। তো আই থিঙ্ক, আমার মনে হয় না যে 26 তারিখ ম্যাচে তিনি অ্যাভেলেবল থাকবেন। তো তোমাদের কি মনে হয়? হয়তো তিনি অ্যাভেলেবল থাকবেন, কিন্তু হাফ টাইমের পর থেকে বা 60 মিনিট, 70 মিনিট, 80 মিনিট পর থেকে হয়তো তাকে মলিনা নামাবে, কারণ সদ্য তিনি চোট থেকে উঠেছেন। তো তোমাদের কি মনে হয়? তোমরা যদি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। তো আমার মনে হয় না 26 তারিখের মাঝে তিনি ফুল কন্টিনিউ করতে পারবেন। তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেনকে নিয়ে অনেকের সমস্যা হচ্ছে, অনেকের প্রশ্ন উঠছে, জেমি ম্যাকলারেন ভালো খেলতে পারছেন না, জেমি ম্যাকলারেন ফর্ম নেই, নাম দিয়ে টাকা ভাঙিয়ে খায়। তো এরকম অনেক প্রশ্নর মুখোমুখি হচ্ছেন। আমি তোমাদেরকে বলতে চাই, একটা প্রপার টিম গেম খেললে না, একটা স্ট্রাইকার কিন্তু প্রত্যেক ম্যাচেই গোল পায়। এবং তোমরা সবাই দেখেছো যে মনবির আর লিস্টনের কিছু কিছু সেলফিশ খেলার জন্য কিন্তু অনেক বল কিন্তু নষ্ট হয়। ওরা যদি বল ছেড়ে খেলে তাহলে কিন্তু অবশ্যই জেমি ম্যাকলারেন কেন অনেক প্লেয়ারই গোল পাবে। তো জেমি ম্যাকলারেন তার ফর্ম এখন ডাউন আছে, পরবর্তীকালে তিনি কিন্তু খুব ভালোই খেলবেন। আর মোহনবাগান জেমি ম্যাকলারেনকে এখন ছাড়ছিল না। তো এই ছিল খবর। তো আজকের জন্য তোমাদের রিডিম কোডটা এই নাও স্ক্রিনের ওপরে। তো বন্ধুরা, আশা করি তোমরা স্ক্রিনের উপরে রিডিম কোডটা দেখে নিয়েছো। যাও 500 টাকা রিডিম করে অবশ্যই তাড়াতাড়ি রিডিম করো সবার আগে। তো আজকে ভিডিওটা এতটাই ছিল। এই তোমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার যেন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে